আজ ২৯ এপ্রিল মণ্ডলীতে পালিত হচ্ছে সিয়েনার মহাচার্য সাধ্বী ক্যাথেরিনার স্মরণ দিবস। এ দিনে সকলের উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্তভাবে সাধ্বী ক্যাথেরিনার জীবন সহভাগিতা করছি। ক্রুশবিদ্ধ যিশুর কথা ধ্যান করা ও খ্রিস্টমণ্ডলীকে সেবা করা এই ছিল সিয়েনার মহাচার্য সাধ্বী ক্যাথেরিনার জীবনের পরম ব্রত। তার জন্ম ইতালিতে সিয়েনা নগরে ১৩৪৭ খ্রিস্টাব্দে। ১৬ বছর বয়সে তিনি সংসারে থেকেও ডোমিনিকান সন্ন্যাস সংঘের ব্রত গ্রহণ করেন। তিনি তখন কুষ্ঠরোগীদের শুশ্রূষায় আত্মনিয়োগ করেন। তিনি মরমিয়া সাধিকা। ক্রুশবিদ্ধ যিশুর দর্শন পাওয়ার পর তার দেহে খ্রিস্টের পুণ্যময় পঞ্চক্ষতের চিহ্ন দেখা যায়। তিনি অনেক দিন শুধুমাত্র খ্রিস্টপ্রসাদ খেয়ে বেঁচে থাকেন। রাজনীতির ক্ষেত্রেও তার প্রভাব কম নয়। পরস্পর যুদ্ধরত ইতালির নগররাষ্ট্রগুলির মধ্যে তিনি মৈত্রী স্থাপনের সফল ভূমিকা নেন। পোপ রোম থেকে দূরে থাকার ফলে খ্রিস্টমণ্ডলীর যে শোচনীয় অবস্থা হয়েছিল তা দেখে তিনি নির্ভীকভাবে পোপ একাদশ গ্রেগরিকে তিরস্কার করে তাকে ফ্রান্সের অভিনীয় শহর থেকে রোমে ফিরিয়ে আনেন। মরমীয় সাধনার বিষয়ে তার অপূর্ব রচনার জন্যে তিনি খ্রিস্টমণ্ডলীর মহাচার্য উপাধিতে ভূষিত হন। তিনি ১৩৮০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রজ্ঞাময়ী কুমারী তিনি, দূরদর্শিনী তিনি, যিনি প্রভু যীশু খ্রিস্টকে বরণ করেছিলেন হাতে নিয়ে জ্বলন্ত দীপশিখা।